হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আশার প্রদীপ। উচ্চ মাধ্যমিক 2025 সালে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে আসবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। আজকেই আমি স্কুলের দুইজন শিক্ষকের সঙ্গে আমি কথা বললাম, যিনারা অলরেডি তোমাদের খাতা চেক করেছেন বা করছেন। দুই দিক থেকে কথাটা বলা যেতে পারে, কারণ তোমরা জানো রিসেন্টলি 26,000 চাকরি বাতিল হয়েছে। 26,000 চাকরিজীবী অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকাকে বাদ দেওয়া হয়েছে। যারা তোমাদের খাতা চেক করছেন বা করেছিলেন ওদেরকে যে বাদ দেওয়া হয়েছে, ওরা যে খাতাটা চেক করেছেন, যেহেতু চাকরি বাদ মানে কি ওরা বেকার, এক কথা ওরা তোমার এখন টিচার নয়, ওরা স্কুলের শিক্ষক নয় বলতে গেলে, ঠিক আছে? ওটা পরের কথা। আবার কি ওদেরকে জয়েন করা হবে কি হবে না ওটা পরের কথা। ওই যে টিচারদেরকে বাদ দেওয়া হয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু স্যারের সঙ্গে কথা হলো। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আপডেটটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, যে পরীক্ষার রেজাল্টটা কবে আসবে এবং কত নাগাদ বা কোন সময়টা, এবং বর্তমানে তোমাদের খাতাগুলো কোন অবস্থায় আছে, কোন জায়গাতে আছে, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। প্রত্যেকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওতে নতুন থাকলে, চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলো না। তার সঙ্গে আরেকটা আপডেট, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক যেমনভাবে তোমাদের উচ্চ মাধ্যমিক 2020 থেকে আমরা পড়িয়ে আসছি আশার প্রদীপ থেকে অনলাইনে, সেখানে কিন্তু আমরা এই 2026-27-এ কিন্তু অর্থাৎ নতুন সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা যারা তোমার ভাই বোনরা আছে অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে বলবে। 8100191916 এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে বলবে অথবা কল করতে বলবে। 8100 এই নাম্বারে, 8100191916 এই নাম্বারে তোমরা কিন্তু এখানে কি করতে পারবে, যে পুরো সমস্ত বাংলা, ইংলিশ, তারপরে তোমার দর্শন, তারপরে তোমার এডুকেশন, তারপর শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, তারপর তোমার ধরো অ্যারাবিক, সংস্কৃতি, ঠিক আছে, সমস্ত ইতিহাস, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। যাই হোক না কেন, তো তোমরা অবশ্যই কিন্তু জয়েন করবে। তার সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা জানো যে নতুন যে সিলেবাস, নতুন যে সিস্টেম, সেখানে কিন্তু স্পোকেন ইংলিশ আছে 10 নম্বরের। আমরা আগে কি করছিলাম, যে আমরা ইতিপূর্বে 2025 পর্যন্ত, হ্যাঁ আচ্ছা ঘর লেখে দেখে নিলাম, মানে দেখে লিখে নিলাম, বাস হয়ে গেল, প্রজেক্ট লেখা হয়ে গেল, না এই মতন করো না। এইবার থেকে যে নতুন সিস্টেম হয়েছে, 10 নম্বর তোমাকে স্পোকেন ইংলিশ, তোমার ইংলিশে কোশ্চেন হবে বা স্পোকেন করতে হবে, তোমাকে ইংলিশে সমস্ত কিছু উত্তর দিতে হবে, 10 নম্বর থাকবে এখানে। যদি প্রপারলি যদি না বলতে পারো সেক্ষেত্রে কিন্তু নাম্বার গেল। এবার যাই হোক না কেন, তো এবার বিষয় হচ্ছে কি, যে তোমাদের সামনে কিন্তু চলে আসছে যে রেজাল্টটা কবে আসবে এই বিষয়ে। দেখো স্যারের সঙ্গে কথা বললাম, তো স্যার বললেন যেটা, যে তোমাদের রেজাল্ট সামনে অলরেডি কিন্তু প্রায় বলতে গেলে 95% খাতা চেক করা কমপ্লিট হয়ে গেছে। এই যে রিসেন্টলি যে চাকরি বাদ হয়েছে যে সকল শিক্ষক শিক্ষিকাদের, ওদের যে খাতাটা কয়েক রকমের ভাবে মানে পেন্ডিং হয়ে আছে বলতে গেলে। এক্সাম্পল ধরে রাখো, আমি কলকাতা থেকে কথা বলছি, আমি কলকাতার ধরে রাখো যে আমি টিচার, ঠিক আছে, কলকাতার টিচার। আমি কি করেছি, আমার যে খাতাটা, ঠিক আছে, আমার ডিস্ট্রিক্টের অর্থাৎ কলকাতার যে খাতাগুলো, সেখানে কিন্তু এইখানকার খাতা মানে কলকাতার খাতাগুলো কিন্তু অন্য ডিস্ট্রিক্টে গিয়ে চেক হচ্ছে, আর অন্য ডিস্ট্রিক্টের খাতা কিন্তু কলকাতাতে আসছে, রাইট? এবার যাদের চাকরি বাদ হয়েছে ওরা তো খাতা চেক করেছেন। এবার বলছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো একটা করে গ্রুপ থাকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো একটা এক্সিকিউটিভ পদ থাকে, মানে হেড থাকে আর কি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আর কি, স্কুল বোর্ড থেকে মানে আর কি দিয়েছেন। এবার যারা খাতা চেক করে নিয়েছে বা যাদের খাতা চেক হয়ে গেছে, কিন্তু ওরা কি করেছেন বা মানে আর কি ওরা কি করবেন, যে ওদেরকে আর কি বলা হচ্ছে যে তোমরা যেহেতু অর্থাৎ আপনারা যারা আর কি খাতা চেক করেছেন, যাদেরকে চাকরি বাদ দেওয়া হয়েছে, ওদের খাতা আবার চেক করা হবে। ওদের খাতাটা যেহেতু ওরা তো টিচার নন এখন, ঠিক আছে, এবার যাই থাকো না কেন, পুরো চ্যানেল মানে প্যানেল বাদ না মানে বাদ আর কি, তো ওদের খাতা আবার চেক করা হবে। এই জন্য আরেকটু সময় লাগবে তোমাদের রেজাল্ট আসতে। অ্যাটলিস্ট মে মাসের শেষ লাস্ট উইকে অথবা বললেন যে জুন মাস পর্যন্ত যেতে পারে। বুঝতে পেরেছো? জুন মাসের ফার্স্ট উইকে এই মতন রেজাল্ট আসার সম্ভাবনা আছে, এই মতন বললেন। অথচ কিন্তু সাধারণতভাবে এতটা লেট হয় না, 2 মাসের মধ্যে কিন্তু 2 থেকে 2 মাস 10 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায় উচ্চ মাধ্যমিকের, সাধারণতভাবে যেটা আমরা দেখেছি। কিন্তু এই যে বর্তমান রাজ্যের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, একটা রাজনৈতিক সাম্প্রদায়িক একটা ওয়াকফ বিলের একটা প্রোটেক্ট যে অ্যামেন্ডমেন্ট আজকে সেটা চলছে, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ নতুন সিলেবাস হয়ে গেছে, নতুন সিস্টেমভাবে একটা মানে নতুন জায়গাতে অ্যাড হতে সবারই একটা সময় লাগছে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, 3 নাম্বার কথা হচ্ছে কি, আবার এদিকে চাকরি বাদ দিয়ে দিল আর কি। 4 নাম্বার কথা হচ্ছে কি, এই সমস্ত প্রসেসগুলো একত্রিত করতে সময় লাগছে বোর্ডের কিন্তু, বুঝতে পেরেছো? সেই জন্য আর কি স্যাররা বললেন যে ওভারঅল ধরে রাখো যে লাস্ট উইকে মানে আর কি মে মাসের লাস্ট উইকে অথবা জুন মাস পর্যন্ত যেতে পারে এর রেজাল্টটা। সেই জন্য তোমাদের হাতে এখন গোল্ডেন চান্স রয়েছে, অপরচুনিটি রয়েছে, এই ফাঁকা সময়টাতে তোমরা স্পোকেন ইংলিশটা শিখে নিতে পারো। আশার প্রদীপে স্পোকেন ইংলিশ শেখানো হয় মাত্র 499 টাকা দিয়ে, পুরো 3 মাসের কোর্স ফুললি। টোটাল 3 জন শিক্ষক শিক্ষিকা আছেন,
হ্যাঁ, একজন শিক্ষিকা, দুজন টিচার আছেন, ঠিক আছে, শিক্ষক আছেন। তোমাদেরকে এখানে সপ্তাহে 3 দিন তোমরা ক্লাস পাবে এবং একটা এক্সাম পাবে। অবভিয়াসলি তোমরা এখানে ফ্লুয়েন্টলিভাবে স্পোকেন ইংলিশ করতে পারো, শিখতে পারো 8100191916 এই নাম্বারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ভাই বোনরা আছে, তোমাদের যারা আর কি পরিচিত আছে, যারা ক্লাস 11 বা 12-এ মানে নতুন সেমিস্টারে আছে আর কি, ঠিক আছে, সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত, অবশ্যই কিন্তু তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। তারা চাইলে অ্যাড হতে পারে, যুক্ত হতে পারে আশার প্রদীপের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।